ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এবং বিষ্ণুপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে প্রায় ৭৫০ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। ভারতের ত্রিপুরার বীর বিক্রম মহারাজা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বিএসএফ এর উপস্থিতিতে এই চেষ্টার সময় বিজিবি এবং স্থানীয় জনগণ সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে। বিস্তারিত দেখুন শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে, তবে শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়। এই সাহসী প্রতিরোধে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ও বিজিবি টহল জোরদার করছে। স্থানীয়রা জানান, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত এবং কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো অনুপ্রবেশ শক্ত হাতে দমন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার জনগণের এই দেশপ্রেম এবং সাহসিকতা প্রশংসনীয়। সবাই আমরা যেহেতু 0 পয়েন্টে অবস্থান করি ওদের সাথে, ওদেরকে যেহেতু সাহস দিতে পারি, আমরা সবাই এই জন্য আসছি। যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে, সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। এবং যদি আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না। সবাইকে আপনারা রাজি আছেন? আচ্ছা, আর কত হয়েছে আপনাদের? এই যে আমরা এদিকে আছি, বিজিবির আগে আমরা বুক পাইতে দিব। বিজিবির সৈনিক মরতে পারবেন, আমরা মরবো, জনগণ মারা যাবো। তোমরা সবাই কি রক্ত দিতে রাজি আছো? দেশের জন্য যুদ্ধ করতে রাজি আছো? প্রস্তুত? সবাই প্রস্তুত? সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে প্রস্তুত, আর শহীদের জন্য প্রস্তুতি নিয়ে নো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।